প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কথা কম, কাজ বেশি নীতিতে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদন। দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ এবং উন্নয়নের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলের পক্ষে সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন সাংবাদিকদের সাথে। তারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা উৎপাদনের কাজ করছি, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই, মনে করতে চাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি। এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যাই। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, সেই জন্য শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের জন্য কাজ করবে তার সরকার। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। দেশ গঠনে সহযোগিতা করতে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন আমরা সকলে মিলে আমাদের আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।